আসসালামু আলাইকুম। মহান আল্লাহর প্রতিটা সৃষ্টিই ছোট থেকে বড় হয়, অথচ কিছু কিছু মানুষ এই ছোট শব্দটাকে পছন্দ করেন না। এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু বড় হয়ে আসে নাই, হোক সেটা মানুষ কিংবা গাছপালা কিংবা পশু পাখি। মহান আল্লাহ তাআলার কুদরতে ছোট্ট একটা ভ্রূণ মায়ের গর্ভে আস্তে আস্তে বড় হয়, আবার আল্লাহর হুকুমেই সে এই পৃথিবীতে ছোট্ট একটা শিশুরূপে ভূমিষ্ঠ হয়। তারপর সবার আদর যত্নে সে ধীরে ধীরে বড় হয়। ঠিক তেমনি ছোট্ট একটা চারাগাছ রোপণ করার পরেই কিন্তু সে আস্তে আস্তে একটা বৃক্ষে পরিণত হয়। তবে এই ছোট শব্দটাকে কেন এত অবহেলা করেন? আপনারা যারা বড় ইউটিউবার তারা কিন্তু একদিনে বড় হন নাই। আমাদের মতো ছোট ইউটিউবাররাই আপনাদের বড় হতে সাহায্য করেছে। আল্লাহ চাইলে আমরাও একদিন বড় হব। ভাবতেই অবাক লাগে, আমরা কিন্তু আপনাদের ভিডিও দেখি, অথচ আপনারা কখনো আমাদের ভিডিওটা ওপেনই করেন না। এবং আমি যাদের ভিডিও নিয়মিত দেখি তারাও কিন্তু আমার ভিডিও খুব একটা দেখেন না, হাতে গোনা কয়েকজন আপু ছাড়া। আমার বড় বড় আপু এবং ভাইয়েরা, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চড়া দামের এই দ্রব্যমূল্যের বাজারে মধ্যবিত্তদের খেয়ে পড়ে বেঁচে থাকাটা যেন বেশ কষ্টসাধ্য। আর ভাবুন, যদি পরিবারে উপার্জন করার মতো কেউ না থাকে তাহলে ব্যাপারটা কতটা কষ্টকর। বাড়ির উঠানে প্রায় সারা বছরই মা কোনো না কোনো শাকসবজির চাষ করে থাকেন, এতে করে কিন্তু শাকসবজির চাহিদা কিছুটা হলেও পূরণ হয়। মা মাটির চুলায় রান্না করে, আমাদের উঠানের চারপাশে যে বড় বড় গাছপালাগুলো আছে মাঝে মাঝেই পাড়ার একটা ছেলেকে দিয়ে সেই ডালপালাগুলো ছেঁটে নেয়, সেগুলোকে শুকিয়েই আর কি লাকড়ি বানায়। যদিও গ্যাসের চুলা একটা আছে, খুব বেশি প্রয়োজন ছাড়া সেটা ব্যবহার করে না। আর এইটা হচ্ছে আমাদের ঘরের পিছনে একটা কাঠ বাগান। চলেন আজকে একটা সিক্রেট ফাঁস করি, আমাদের কিন্তু লাভ ম্যারেজ। বিয়ের আগে আমি কিন্তু রাফসানের আব্বুর সাথে এই কাঠবাগানে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। সকালবেলা চা নাস্তা খেয়ে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, এদিকে মা খাবার বেড়ে ডাকাডাকি করছিল। আসলে একমাত্র এই মাই কিন্তু আমাদের জন্য খাবার বেড়ে ডাকাডাকি করে, নয়তো শ্বশুরবাড়িতে তো খাবার বেড়ে আমাদেরই সবাইকে ডাকাডাকি করতে হয়। তো আজকে মা রান্না করেছিল খুদের ভাত, ধনিয়া পাতা ভর্তা, চিংড়ি মাছের শুটকি ভর্তা আর হচ্ছে চালা শুটকি ভর্তা। তো তারপর খাবার দাবার শেষ করে চলে গিয়েছিলাম বড় আপুদের বাড়িতে। আজকে হচ্ছে আমার দুলাভাই বিদেশে চলে যাবে, তো এই উদ্দেশ্যেই মূলত আমার এখন হঠাৎ করে মায়ের বাড়িতে আসা। মানুষ মাত্রই কিন্তু মরণশীল, কার কখন মৃত্যু চলে আসবে আমরা কিন্তু একদমই জানি না। দেশে থাকলে কখনো না কখনো কিন্তু দেখা হয়েই যায়, তবে বিদেশের ব্যাপারটা কিন্তু একেবারেই অন্যরকম। ইচ্ছে হলেই কিন্তু এসে দেখে যেতে পারবে না, সেই 2-3 বছরের একটা গ্যাপ থাকে মাঝে। তো দুলাভাইকে কিছু পিঠা সাথে দিয়ে দিব, সেই জন্য সবাই মিলেই টুকিটাকি পিঠার কিছু আয়োজন করছিলাম। এটাকে আমরা হচ্ছে মোরগ সংসা পিঠা বলি, ভিতরে মাংস দেওয়া হয়। অনেকেই এটা বানায়, তবে হয়তো বা এক এক অঞ্চলে এক এক নামে এটাকে ডাকা হয়। টাকা পয়সার অভাব কিন্তু কখনোই মানুষের জীবন থেকে ফোরায় না। টাকা কিছুই না, আবার দেখবেন টাকাই কিন্তু সব। আপনার যদি টাকা না থাকে আপনার চারপাশের মানুষগুলোও কিন্তু আপনাকে তেমন একটা গুরুত্ব দিবে না। আবার যদি টাকা থাকে দেখবেন সেই মানুষগুলাই আপনাকে মাথায় তুলে নিয়ে নাচার চেষ্টা করবে। আচ্ছা, এই পিঠাগুলা কে কে চিনেন বলেন তো? এইগুলাকে আমরা শিরিষ পিঠা বলি। একটা সময় ঈদের সামনে কিন্তু প্রতিটা বাড়িতে এই পিঠা বানানোর ধুম পড়ে যেত, তবে এখন কিন্তু আর খুব একটা বানাতে দেখি না। তো যাই হোক, এই পিঠাটা আবার দুলাভাই খেতে বেশ পছন্দ করে। আর এটা যেহেতু শুকনো পিঠা, নিতে কোনো ঝামেলা হবে না। তাই হচ্ছে কিছুটা পিঠা ভেজে দিয়ে দিব আর কিছুটা পিঠা এরকম শুকনোই দিয়ে দিব, যাতে পরবর্তীতে দুলাভাই ভেজে খেতে পারে। ভিডিওর এই পর্যন্ত এখনও যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এইদিকে আমি আসার পরে জানতে পারি আজকে নাকি আমার ভাগ্নির জন্মদিন। তো আমি কিন্তু ওর জন্য কিছুই আনিনি। আর দুলাভাই যেহেতু চলে যাবে তাই দুলাভাই খুবই ছোট্ট একটা কেক, যাতে ওরা 3 ভাই বোন মিলে খেতে পারে, ওই রকম একটা কেক নিয়ে এসেছে। আসলে খুশি হতে কিন্তু বেশি কিছু লাগে না, এই ছোট্ট কেকটা পেয়ে কিন্তু আমার ভাগ্নিরা অনেক বেশি খুশি হয়েছিল। আমাদের চাহিদাগুলো যতই কম হবে আমরা কিন্তু ততই বেশি সুখী হতে পারবো। তো চলেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। মাঝে মাঝে মনে হয় ইউটিউব চ্যানেলটা খুলে অনেক বেশি ভুল করে ফেলেছি। যখন জানতে পারলাম ইউটিউব থেকে আর্ন করা যায় তখনই ভাবলাম একটা চ্যানেল খুলি। যদি নিজে কিছু আর্ন করতে পারি তবে মায়ের পাশে দাঁড়াতে পারবো। আসলে যতটা সহজ মনে করেছিলাম ততটাও সহজ না, তবে চেষ্টার অসাধ্য কাজ নেই। যদি শেষটা সুন্দর হয় অপেক্ষা করাটা মন্দ নয়। ধৈর্য আর চেষ্টা অবশ্যই সফলতা আনতে সাহায্য করবে। আমার দৃঢ় বিশ্বাস
আমার সৃষ্টিকর্তা অবশ্যই আমার শেষটা সুন্দর করে দিবেন। এই তো কথা বলতে বলতে আমি কেকটাকে পিস করে নিয়েছি, এবার ওদেরকে খেতে দিয়ে দিব। আর রাতে আপার এখানে পিঠা খাবো, চিতই পিঠা বানিয়েছে। গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনজনদের খেয়াল রাখুন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।